হাদিসে পাকের মধ্যে যেমন সংকট ও উত্তরণ দুইটা একসাথে বলে যাচ্ছে। হাদিসে পাকের মধ্যে যেমন কিছু বিশুদ্ধ কিতাব আছে যেগুলোকে হাদিসে পাকের 6টা বিশুদ্ধ গ্রন্থ বলা হয়। একটা হাদিসকে গ্রহণ করার জন্য বা একটা হাদিসকে কোনটাকে সহিহ, গैर সহিহ, দাঈফ, হাসান, হাসান লিজাতিহি লিগাইরিহি, কোন থাকে কোন হাদিস বসাবেন সেটার একটা গ্রামার আইম্মায়ে কেরাম দিয়ে গেছেন। আমি সেই গ্রামারের আলোকে হাদিসগুলোকে থাকের মধ্যে সন্নিবেশন করতে হবে। আমি যদি দঈফ হাদিসকে তুলে সহিহ হাদিসের তাকে, সহিহ হাদিসকে তুলে দঈফ হাদিসের তাকে লাগিয়ে দেই, সংকট তৈরি হবে না সমস্যার সমাধান হবে? সংকট তৈরি হবে। তাহলে আমি কি করতে হবে? যেই হাদিস যেখানে রাখা সেই হাদিসকে সেখানে রাখবো। এটা আমি রাখবো? এই কাজকে আমি করতে পারবো না। আমাদেরকে করতে হবে আইম্মায়ে কেরাম যেই গ্রামার দিয়ে গেছেন সেই গ্রামারের আলোকে আমরা এই কাজ সম্পাদন করব। আইম্মায়ে কেরাম গ্রামার দিয়ে গেছেন সেই গ্রামারের আলোকে যদি আমরা আইম্মায়ে কেরামের গ্রামারের আলোকে করি, যেমন কোনটা ফরজ নামাজের মধ্যে, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুআক্কাদা, কোনটা গैर মুআক্কাদা, কোনটা মুস্তাহাব, এটা আপনি জানতে হবে। ফরজ কাকে বলে এটাও জানতে হবে, মুস্তাহাব কাকে বলে এটাও জানতে হবে। কাদের মাধ্যমে জানবো? আমাদের উলামায়ে কেরাম গ্রামার দিয়ে গেছেন। এখন আপনি যদি না জানেন, আপনার সামনে এক ব্যক্তি মুস্তাহাব অস্বীকার করেছে, আপনি দাঁড়িয়ে তাকে কাফের বলে দিলেন। আপনি দাঁড়িয়ে তাকে কি বললেন? কাফের। কেন? আপনি এটাও জানেন না ওইটাও জানেন না। এটা মুস্তাহাব, মুস্তাহাবকে কোন থাকে রাখা হয়, মুস্তাহাবের সংজ্ঞা কি, মুস্তাহাবকে কেউ অস্বীকার করলে হুকুম কি, এটা আমরা জানি না। এখান থেকে সংকটের তৈরি। মোস্টলি আমি আপনাদেরকে যুবকদেরকে নিয়ে যেহেতু সাজিয়েছি, আমার যুবক ভাইয়েরা, আমরা তরিকতপন্থী, কিন্তু তরিকত কি আমরা জানি না। আর যারা এই তরিকতকে অস্বীকার করে তারা রাত দিন টেবিলের চেয়ারে কিতাব নিয়ে বসে থাকে। যারা অস্বীকার করে তারা কিতাবের মধ্যে ডুবে আছে। যারা স্বীকার করে তারা বিন্দু পরিমাণ কষ্ট করতে রাজি। আমার ভাইয়েরা, কষ্ট ছাড়া যদি কষ্ট মিলে যেত তো রুয়ে জমিনের মধ্যে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালামের মতো আজিমুস শান নিসবত রাখনে ওয়ালা ধরতির মধ্যে আল্লাহ পয়দাই করেন নাই। কোন মা এই ধরনের নিসবত রাখনে ওয়ালা সন্তান জন্মই দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? বাবার দিক দিয়েও সেরা, মার দিক দিয়েও সেরা, নানার দিক দিয়েও সেরা, নানির দিক দিয়েও সেরা, খালা বলেন, মামা বলেন, ফুফু বলেন, সমস্ত নিসবতের ক্ষেত্রে এই দুইজনের অবস্থান আকাশে। কোন মা এই ধরনের সন্তান জন্ম দেন, কিন্তু সেই সম্মান মাথায় রেখে স্যাক্রিফাইসের দিকে যদি নজর দেয় তো স্যাক্রিফাইসও বোধহয় সেই দিন ইমাম হাসানের কদমে, ইমাম হুসাইনের কদমে এসে ক্ষমা চেয়েছে, স্যাক্রিফাইসও বোধহয় এসে মাফ চেয়েছে, স্যাক্রিফাইসও এসে অবাক হয়েছে। আমি নিজে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসেরও তো একটা লিমিট থাকে। আজিমুস শান স্যাক্রিফাইস ছিল, কিন্তু আমরা জান তো দূরের কথা, 2টা টাকা দিয়ে 2টা কিতাব, সেই কিতাব পড়ার জন্য 2টা ঘন্টা আমাদের মধ্যে। সংকট কেন তৈরি হলো? সংকট তৈরি হয়েছে যিনি অস্বীকার করেন উনি পড়ে পড়ে খুবগুলা বের করেছে, এসে আপনার সামনে দাঁড়িয়েছে। আপনি যখন তরিকতকে তুলে ধরেছেন, আপনি মুস্তাহাবটাকে ফরজের, ফরজটাকে মুস্তাহাবের মধ্যে নামিয়েছেন। আপনি তরিকত তাসাউফকে বদনাম করে দিয়েছেন, তরিকত তাসাউফকে বদনাম করে দিয়েছেন। আমি আপনাকে বলি, হুজুর ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব রাউদাতুত তালিবিন ওয়া উমদাতুস সালিকিন, এই কিতাবের মধ্যে উনি বলছেন তরিকতের উসুল কি। তরিকতের উসুল হচ্ছে মানে তরিকত তাসাউফ, এটার মূল কি,
মূল হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, ওয়াল ইক্তিদা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখলাকিহি ওয়া আফআলিহি ওয়া আওয়ামিরিহি ওয়া সুনানিহি। আর আমার নবী অনুকরণ, অনুসরণ, আনুগত্য করা কিসে? আমার নবীর চরিত্রে, আমার নবীর সুন্নতে, আমার নবীর আখলাক, আফআল, সুন্নত, আমার নবীর ধরন, গঠন, রূপ, আমার নবীর উঠা বসা, এটাকে নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসা, এটাই হচ্ছে তাসাউফের মূল রূপ, তাসাউফের মূল, তরিকতের মূল। হুজুর ইমাম গাজালি বলছেন তাসাউফ দুই জিনিসের নাম। কয় জিনিসের? দুই জিনিসের নাম। একটা হচ্ছে আসিদকু মাআল্লাহ, আসিদকু মাআল্লাহ, মানি কথা অন্য জায়গায় চলে যাচ্ছে। সুফিয়ায়ে কেরামের তাওহীদ, আল্লাহর আমাদের তাওহীদ, আমাদের বলতে উলামায়ে কেরামের তাওহীদ, দুই তাওহীদের মধ্যে অনেক ফারাক। একজন শুধু বিশ্বাস করে আল্লাহ এক, এটাকে বলা হয় তাওহীদে তালাবি খাবারি, যেটাই বলেন। আর সুফিয়ায়ে কেরামের তাওহীদকে বলা হয় তাওহীদে হুব্বি, তাওহীদে ওনারা শুধু বিশ্বাস করেন না, সুফি যখন লা ইলাহা বলেন তখন তার বিশ্বাসে, কর্মে, ভিতরের জগৎ থেকে সবকিছু না হয়ে যায়। যেভাবে আপনার আমার কম্পিউটার থেকে জিনিসগুলো মুছে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়, সুফিয়ায়ে কেরাম যখন লা ইলাহা বলেন তো কুল কায়নাতের সবকিছু জাহেরি এবং বাতিনি ভাবে তাদের ভিতর থেকে মুছে যায়। ইল্লাল্লাহর ধ্বনি যখন, এই দরব যখন তাদের কলবের বর্তনে লাগে, সাথে সাথে জালওয়ায়ে খুদাবন্দি তাদের ভিতরে আটলান্টিকের মতো ঢেউ খেলতে থাকে। তাদের অন্তঃকরণে তখন আল্লাহ বাদে আর কোনো কিছুই থাকে না। সেই কারণে তাদের এই তাওহীদকে বোঝানোর জন্য আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাওলা খৌফ কেন নাই? ভিতরে কোনো কিছু থাকলে না বাইরের খৌফ থাকবে। মাওলা পেরেশানি কেন নাই? কোনো কিছু পাওয়ার খুশিও নাই, কোনো কিছু চলে যাওয়ার জন্য কোনো পেরেশানিও নাই। সেই কারণে কোনো কিছু আসা তাদেরকে আনন্দিত করে না, কোনো কিছু চলে যাওয়া তাদেরকে পেরেশান করে না। তারা অন্তঃকরণে তাওহীদকে লালন করে। আমি আমার দেওবন্দ মাদ্রাসার শিক্ষার্থীকে বলেছিলাম বেটা, তোমার তাওহীদ আমার তাওহীদ বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ, সুফিয়ায়ে কেরামের তাওহীদ বিশ্বাসের মধ্যে না, অন্তঃকরণে প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ বাদে যখন সুফি এই মাকামের মধ্যে পৌঁছে যায় তখন আনাল হক বলে ডাক দেয়। আমি এমনিতে এটা বলতে বলে ফেলেছি, এটা আপনারা মাথায় রাখিয়েন না। সম্মানিত উপস্থিতি, আসিদকু মাআল্লাহ মানে নিজের ভিতরকে ভুলে গিয়ে সব জায়গায় আল্লাহর কুরবতকে ধারণ করে, সেই কুরবতকে খাশিয়ত এবং খৌফে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির মধ্যে ফানা হয়ে যাওয়া, এটাকে তাসাউফের মূল রূহ বলা হয়। আর একটা কি ওয়াহুসনুল মুআমালাতি মা'আন নাস, মানুষের সাথে হুসনে মুআমালা করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটা তাসাউফের মূল রূহ, তাসাউফের উসুল। এটা তো হুজুর ইমাম গাজালি বলেছেন। আপনি যদি মাইজবান্ডার তরিকার উসুল, হুজুর আল্লামা দেলওয়ার হুসাইন মাইজবান্ডারি কিবলা খাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, উনি বলেছেন, উসুলে সাবা দিয়েছেন, দেন নাই? এই উসুলে সাবা ইতোপূর্বে জুনাইদ বুগদাদি, এরপরে ফুদাইল ইবনে ইয়াস, এরপরে ইমাম গাজালি, যেহেতু কথাগুলো কালকে বলেছে আজকে রিপিট না করি, ইবনে খুলদুন, এই বিষয়গুলোকে হুজুর আল্লামা দিলওয়ার হুসাইন মাইজবান্ডারি রাহমাতুল্লাহি আলাইহি উনি আমাদেরকে দান করেছেন। আমি আপনাদেরকে কথাগুলো কেন বলছি? আপনি যখন ফরজের জিনিসকে মুস্তাহাবে নামাবেন, মুস্তাহাবকে ফরজের কাতারে তুলবেন, আপনি
বদনাম করবেন। কি করবেন? সংকট তৈরি করবেন, সংকট তৈরি করবেন। এই জায়গার মধ্যে এসে সংকটের তৈরি হয়। আমি আর কথা না বাড়াই, শুধু একটা কথা এখানে বলি, আমার ভাইয়েরা, সুফিয়ায়ে কেরামের কিছু কথা, এগুলাকে সাতহিয়াত বলে। উলামায়ে কেরাম যারা আমাদের মতো ছাত্র আছেন, আমি আমাদের মতো যারা আছেন তাদেরকে বলবো, সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে, এটা ইমাম তুসি ওনার কিতাব আল-লুমআ, অনেক বছর আগে লেখা, ওনারা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীরও আগে লিখেছেন সাতহিয়াতে সুফিয়া। মানে সুফিয়ায়ে কেরাম যখন একটা আজিমুশান মাকামের মধ্যে চলে যান, তাওহীদে হুব্বিকে ধারণ করে, তারা মাঝে মধ্যে কিছু কথা বলেন, যেই কথাগুলো বাহ্যিকভাবে যদি নেন শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি হয়, আর এগুলোর ভিতরে আমাদের আপনাদের পক্ষে ঢোকা সম্ভব না। হযরত বায়জিদ বুস্তামি এই ধরনের কিছু কথা বলেছেন। উনার কথাকে ব্যাখ্যা করতে গিয়ে হযরতে জুনায়েদ বাগদাদী বলছেন, বায়জিদ বুস্তামির এই কথাগুলা তারাই অনুবাদ করতে পারবে, তারাই ব্যাখ্যা করতে পারবে যারা বায়জিদ বুস্তামির সমান মাপের ওলি অথবা এর চেয়ে কিছু কম অংশের বলি। কারণ আমি ইংল্যান্ড না দেখে ইংল্যান্ডের ব্যাখ্যা দেওয়া সম্ভব না। সাতহিয়াতে সুফিয়া সকল যুগে আছে, থাকবে। কারণ সুফিয়ায়ে কেরাম যখন আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, নৈকট্য প্রাপ্তি যখন তাদের ভিতরে খশিয়তে ইলাহির ঢেউ তুলে, এখান থেকে খৌফে খুদা পয়দা হয়, খৌফ এবং খশিয়ত মিলে সুফিয়ায়ে কেরামের দিলের মধ্যে মোহাব্বতের ঢেউ তুলে, মোহাব্বতের যখন ঢেউ তুলে, ওই মোহাব্বতের জায়গায় তাজাল্লিয়াতে খুদাবন্দি দেখে সুফিয়ায়ে কেরাম কিছু কথা বলে ফেলেন। বাহ্যিক দৃষ্টিতে আমরা যারা নিচের মানুষ, আমাদের কাছে জিনিসগুলা খটকা লাগে, কিন্তু যারা উপরের মানুষ, কারণ টিলার উপরে উঠে শহর দেখা, পাহাড়ের উপরে উঠে শহর দেখার মধ্যে ফারাক আছে। পাহাড়ের উপর উঠে যিনি শহর দেখেছেন উনি বলেছেন, ওয়াও কত দারুণ শহর। আমি উঠেছি টিলার উপরে, নজরে এসেছে দেওয়াল, আমি দেওয়াল দেখে এসে বলেছি সব মিথ্যা বলেছে। আমি উঠে দেখেছি কোন শহর নজরে আসে নাই। টিলার উপরে উঠে শহর দেখা, পাহাড়ের উপরে উঠে শহর দেখার মধ্যে ফারাক আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা সাধারণ মজলিসের মধ্যে সাতহিয়াতে সুফিয়ায়ে কেরাম শেয়ার করা আমাদের জন্য বৈধ না, আমাদের জন্য বৈধ না, যেটার মাধ্যমে সাধারণ শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি হবে, এই ধরনের কথা আমরা বলবো না। কেন? আবার পিছনে চলে যায়, নতুন প্রজন্ম দাঁড়াচ্ছে, আজ থেকে 10-15 বছর পরে, আজকের 5 বছরের তাগড়া ছেলে যখন আগামী 15 বছর পরে 20 বছরে পদার্পণ করবে, আমি যখন তাদের চিন্তা করি আমার চোখের ঘুম হারাম হয়ে যায়। সেই কারণে গ্রামে গ্রামে, মাঠে ময়দানে, যেখানে যেখানে ডাকছেন আপনারা, এমন অনেক জায়গা আছে যাওয়ার কথা ছিল না, কিন্তু যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভিতরে একটা সচেতনতা তৈরি করার জন্য। সামনের সময় ভয়াবহ হবে। আমি যখন সামনের দিকে অগ্রসর হব, আপনি একটা লাইন দেখবেন, একজন আহলে হাদিস, একজন আহলে কোরআন, একজন আহলে কোরআন বলতে যারা সুন্নতকেও স্বীকার করে, আমি তাদের কথা বলছি, আরেকটা মডারেট ইসলাম, আরেকটা সেকুলার ইসলাম, আরেকজন এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ রাখেন। এক একজন এক এক ধরনের। আমি দ্বীনের তাবলীগ নিয়ে যাচ্ছি, আমি যদি তাদেরকে কোনই বাড়ি দেই, পুরা বিশ্ব বলবে উগ্রবাদী। কি বাদী? উগ্রবাদী। কোনই ধাক্কাও দেওয়া যাবে না, মুখ দিয়ে অযাচিত শব্দ ব্যবহার করা যাবে না। ভদ্রতার সাথে, নম্রতার সাথে, দলিলের সাথে, সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকার সাথে, অনেক ভদ্রতা নম্রতার সাথে আমার কথাটা তুলে ধরবো। নিলে নিলেন, না নিলে নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এর বাইরে যদি আমরা করতে চাই, নতুন প্রজন্মের কাছে আমরা এই আজিমুশান বিষয়গুলা তুলে ধরতে পারবো না। তার জন্য আমরা নিজেরা যদি সংকট তৈরি করি তাইলে হবে না। সংকট কেমনে? এখন সংকট উত্তরণ কেমনে করব? বইমুখী হতে হবে। উলামায়ে কেরামকে নিয়ে মূল দার্সের কিতাব হাদিসে পাকের মধ্যে যেমন সিহাসিত্তা আছে, তরিকত তাসাউফের মধ্যেও কিছু মৌলিক গ্রন্থ আছে
যেগুলো তাসাউফ তরিকতের মৌলিক গ্রন্থ বলা হয়। ইমাম কুশাইরির রিসালা আছে, ইমাম তুসির লুমা আছে, ইমাম সুহরাওয়ার্দির আওয়ারিফুল মাআরিফ আছে, ইহয়া উলুমিদ্দিন আছে, কাশফুল মাহজুব আছে, বুনিয়াতুত তালিবিন আছে, মানাজিলুস সাইরিন আছে। গেছেন সেই আন্দাজে হতে হবে। যেটাকে তারা মূল নীতি উসুলের মধ্যে বলেছেন সেটাকে আমরা উসুলের থাকে রাখবো। যেটা মুস্তাহাবের থাকে রেখেছেন সেটাকে আমরা মুস্তাহাবের থাকে রাখবো। মুস্তাহাবকে যদি উসুলের থাকে নিয়ে যেতে চাই আমাদের সুফিয়ায়ে কেরাম থেকে দলিল লাগবে। সেই কারণে সংকট আমরা তৈরিও করব না এবং উত্তরণের জন্য আপনারা পড়তে হবে, কিতাবমুখী হতে হবে এবং দার্সের ব্যবস্থা করতে হবে। দার্সে বিভিন্ন মসজিদের মধ্যে আপনারা 10-12 জন একত্রিত হয়ে আপনারা একজন আলেম দাওয়াত দিয়ে ইমাম কুশাইরির রিসালা পড়লাম, মানাজিলুস সাইরিন পড়লাম, ইমাম তুসির লুমা পড়লাম। তরিকত তাসাউফ যদি এক মসজিদের মধ্যে ইমাম তুসির লুমা পড়ানো হয়, আরেক মসজিদের মধ্যে গাজালির ইহয়া পড়ানো হয়, আরেক মসজিদের মধ্যে ইমাম মাতুরিদির আকীদা পড়ানো হয়, আরেক মসজিদের মধ্যে ইমাম আশআরীর আকীদার কিতাবের দার্স হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত চর্চায় আমাদের সমস্যা হবে, তরিকত তাসাউফ বুঝতেও সমস্যা হবে না। কেন হচ্ছে? কারণ আমরা মূল জায়গা থেকে সরে গেছি, মূল কেন্দ্রবিন্দু থেকে সরে গেছি, নিচের জিনিসকে উপরে তুলেছি, উপরের জিনিসকে এনে নিচে নামিয়েছি। আমি আর কথা না বাড়াই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি যুবক ভাইদের প্রতি আবারও আন্তরিক আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, আমরা আসেন একসাথে হই, হাতে হাত ধরি, কেউ কারো সমালোচনা না করি। প্রত্যেকের অবদান মাথার উপর, প্রত্যেকের অবদান মাথার উপর। গ্রাসরুট লেভেলে আমরা সবাই হাতে হাত লাগিয়ে আমরা কাজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।